কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে তোমাদের সাথে কিছু জিনিস দেখাবো, তো তার জন্যই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। মা এখানে ভাজছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, আলু সিদ্ধ মাখবে বলে। আর আজকে একদম নর্মাল রান্না হয়েছে, ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা, ব্যাস, আর কিন্তু কিছুই না। তো মা এখানে এগুলো ভেজে নিচ্ছে, আর ফুলবড়ি ভাজা, তো এগুলোই করেছে মা। আর তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব বলছিলাম, এই দেখো এই তাকটা। তো কালকে এই তাক দুটো অনলাইনে এসছে, তো কালকে তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম একেবারে সেটিং করে তারপর শেয়ার করব। তো এই দেখো আমাদের রান্নাঘরের এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, দিয়ে এই তাক দুটো এখানে বসানো হয়েছে। তো চলো দেখাই তাক দুটোতে কি কি সাজানো আছে। তো দুটো তাক পরপরই সেটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ। মা এখানে রান্নাঘরের কানি টানি যা কিছু ওর মধ্যে রেখেছে। আর এই তাকটা এখন পুরোটাই ফাঁকা, এখনো কিছু রাখা হয়নি। তো কি রাখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। আর এই তাকটাতে কি কি রেখেছি চলো দেখাই। ফার্স্টে রেখেছি হচ্ছে আলু, তো প্রচুর আলু রেখেছি। আর আছে এদিকে পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা কলা, আর এদিকে আদা। আর এদিকে হচ্ছে এক পুরো ট্রের মতো রসুন। আর ওপরটা এখনো ফাঁকা আছে, কিছু রাখিনি। তো আবার যখন কিছু রাখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তাক দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাক দুটো মানে রান্নাঘরে সেটিং করে রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই দেখো ভালো করে আরেকবার দেখিয়ে দিই। এইখানটাতে সেটিং করা হয়েছে দুটো তাক, খুব সুন্দর দেখতে, হোয়াইট কালারের। তো এই দুটোই অনলাইন থেকে পারচেস করেছি, বেশ ভালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। আর কি বলবো, এত শীত পড়েছে, মানে বাইরে বেরোনো তো দূরের কথা, পরের শীতগুলোতে যে কি করব এখনো বুঝতে পারছি না। তো সকাল এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে। এই মাত্র কিছুক্ষণ আগে আমি সোমকে দিয়ে তারপর বাড়িতে এলাম। এখনো দেখো বাসি বিছানা তোলা আমার হয়নি। আর কাদের কাদের ব্ল্যাঙ্কেট মানে বিছানায় চলে এসছে তারা অবশ্যই কমেন্ট করো। তো আমাদের তো বহুদিন আগে থেকে, মানে 2-4 দিন আগে থেকেই ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি, এত ঠান্ডা। আর জানলাগুলো কিছু এখনো খুলিনি, দেখতে পাচ্ছ। কোনো কাজ করে যেতে পারছি না, সোহমকে তুলতে তুলতেই মানে যা টাইম হওয়ার হয়ে যাচ্ছে। তো এখন আমি বাসি বিছানা তুলবো, সব কিছু ভাঁজ করবো, তারপর তোমাদের কাছে আসছি। টাইম হয়ে গেছে 8টা 10 বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমার বিছানা তোলাও কমপ্লিট। এই দেখো, তো বিছানাটাও ঝটপট করে তুলে নিয়েছি। আর এই চাদরটা আমি এখন সোমের স্কুলে নিয়ে যাই। এটা আমার মা দিয়েছিল, পাতলা একটা চাদর, কিন্তু এই চাদরেও ঠান্ডা কমছে না, মানে এত ঠান্ডা করছে। চাদর আর পাল্টাতে হবে, বুঝতেই পারছি। এটা হালকা চাদর, পাতলা চাদর, হালকা শীতে নেওয়ার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আর হবে না এই চাদরে, অন্য চাদর আবার বের করতে হবে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো সকাল সকাল কিন্তু বাসি বিছানায় তুলে জানলা ঝেড়ে জানলাটা খুলে দিয়েছি। আর এদিকে জানলা এখনও খুলিনি, কেন খুব হাওয়া দিচ্ছে। তো একটা বন্ধ থাকবে, দুটো খুলে দিলাম এদিকে। আর ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কালো ব্ল্যাঙ্কেটটা এটা হচ্ছে সৌমের ব্ল্যাঙ্কেট, আর নিচেরটা হচ্ছে আমাদের। কিন্তু এখন আমরা সৌমেরটাই মানে আমরা 3জনেই নিচ্ছি গায়ে। তো এটা এখনও নিচ্ছি না, তো এবার থেকে নিতে হবে, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো এখনও বাইরে যাইনি, বাইরে যাব, তরকারি করব, তারপর আবার সোমকে আনতেও হবে। তো চলো কাজবাজগুলো সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমি তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এখানে হচ্ছে, তোমাদের একটু দেখাই, দেখে বুঝতেই পারছো, মোমো। তোমাদের দাদাভাই এখানে চাপিয়ে দিয়েছে, আর এখনো হয়নি, এই দেখো। তো আজকে আমাদের রাতে কিন্তু গরম গরম ডিনার একদম রেডি, সবাই মিলে খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। আর শীতের রাতে মোমো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো চলো এখানে মোমোগুলো রেডি হোক, আর ঢাকাটা আমি ভালো করে আবার দিয়ে দিই। তো চলো এটা রেডি হোক, তারপর আমরা যখন খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন মোমোটা হোক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতে ভিডিও এন্ড করা হয়নি, আসলে এত ঠান্ডা পড়েছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। তারপর আর তো খেয়ালও ছিল না অত রাতে, সোমকে তাড়াতাড়ি করে ঘুমও পাড়াতে হয়েছে, তো অনেকটাই একটু খিচিবিচি ছিল আর কি। তো যাই হোক, সকাল থেকে আজকে ভিডিওটা এন্ড করার জন্য চলে এলাম। আর যা ঠান্ডা পড়েছে, এই চাদরগুলো তো বের করতেই হয়েছে, প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার জন্য এখন বাজে হচ্ছে 9টা 15, তাও কিন্তু ঠান্ডা কমছে না। তো
সোহমকে আনতে যাবো। আর ঘরটা আমার অন্ধকার অন্ধকার লাগছে, তার কারণটা তোমাদের দেখাই। দুদিকের জানলা তো পুরো বন্ধ, দেখতে পাচ্ছ, ওই জানলাও বন্ধ আর এই জানলাটা খুলেছি, কিন্তু পর্দাটা ফেলে রেখেছি। তার কারণ কি বলো তো, এত ধুলো, তোমাদেরকে কি বলবো, কার কার বাড়িতে এরকম হয় জানিও, আমার বাড়িতে তো হয়ই। মানে জানলা খুললে জানলা ধুলোতে পুরো তাক টাক একদম ধুলোয় ধুলো হয়ে যায়। আর এই দিক দিয়ে বাতাস দিচ্ছে, তাই জন্য তোমাদের দাদাভাই বলেছে সবসময় পর্দাটা ফেলে রাখতে, তাই জন্য ঘরটা মনে হচ্ছে লাইট কম লাইট কম। তো এটাই হচ্ছে কারণ। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে, আজকে মতো টাটা বাই বাই।